আমার বন্ধু জাদু জানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে একটি বিশেষ ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিওটিতে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মেহের নিগরি রুস্তামের গাওয়া সারা জাগানো গান মহাজাদু। বাউল সাধক দূরবীন শাহর শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার কথায় তৈরি এই গানটিতে বাংলার বাউল সুরের সঙ্গে ফার্সি কাব্যিক আবহের এক চমৎকার সংমিশ্রণ রয়েছে। 23 জুন সকাল 9টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয়। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক সাড়া জাগায়। প্রথম 3.5 ঘন্টাতেই 9 লক্ষেরও বেশিবার তা দেখা হয়। ভিডিওটিতে দুই দেশের সরকার প্রধানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক, মধ্যাহ্নভোজ ও যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সফরের নানা চিত্র স্থান পেয়েছে। ভিডিওর একটি অংশের রোহিঙ্গা সংকট নিয়ে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বক্তব্য বিশেষভাবে তুলে ধরা হয়। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ দুর্দশা কমাতে যৌথভাবে কাজ করবে দুই দেশ। এছাড়া এই সংকটের টেকসই সমাধান অর্জনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলা হয়। এই বক্তব্যের পেছনেও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে মহাজাদু গানটি মৃদুস্বরে বাজতে শোনা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠনের 4 মাস পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। 21 জুন তিনি মালয়েশিয়ায় পৌঁছান এবং 2 দিনের সফর শেষে 22 জুন চীনের তালিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হন। তার আগে 22 জুন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জিয়া পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্কের স্মৃতিচারণ করেন। তারেক রহমানের প্রয়াত বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন তিনি। যুবনেতা থাকার সময় মৌচাক ক্যাম্পে জিয়াউর রহমানের সঙ্গে প্রথম সাক্ষাতের ঘটনা স্মরণ করেন আনোয়ার ইব্রাহিম। উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথাও উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। তারেক রহমানকে ভাই সম্বোধন করে তার রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, তারেক রহমান এবং তার পরিবারকে দীর্ঘ সময় ধরে চরম প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি নিজ দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন এবং জনগণের স্বাধীনতা ও দেশের সার্বিক কল্যাণে নিজের আদর্শে সর্বদা অবিচল থেকেছেন, বলেন আনোয়ার ইব্রাহিম।